হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বিশেষ জাবেদা প্লেলিস্টের সেকেন্ড এপিসোডে এসেছি, যেখানে আমরা বিক্রয় জাবেদা কিভাবে করতে হয় সেটা সম্পর্কে দেখব এবং জানবো। এর আগের পর্বে আমরা ক্রয় জাবেদা দেখেছি, তো তোমরা যদি কেউ সেটা না দেখে থাকো অবশ্যই আগে সেটা দেখে নিবা, কারণ এই প্লেলিস্টে আমরা ইনশাল্লাহ সবগুলো যতগুলো বিশেষ জাবেদার প্রকারভেদ আছে সবগুলো একটা একটা করে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত ইজিলি করার চেষ্টা করব, যাতে আমরা অনেক তাড়াতাড়িও করতে পারি আর আমাদের যেই ক্যালকুলেশন যেটার জন্য মেইনলি স্টুডেন্টরা ভুল করে ওইটাও যাতে না হয়, এবং আমরা এইখানে 4 মার্ক বা 8 মার্ক যেটাই তোমাদের এসএসসিতে আসুক না কেন তোমরা যাতে ফুল মার্কটা এনশিওর করে আসতে পারো। তো আজকে আমরা শুরু করব আমাদের বিক্রয় জাবেদা নিয়ে। তো ক্রয় জাবেদার মতো বিক্রয় জাবেদাও শুধুমাত্র এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ শুধুমাত্র ধারে বিক্রয় লিপিবদ্ধ করা হবে। অর্থাৎ ধারে বিক্রয় বাদে আমাদের এই যে লেনদেনগুলো দেয়া থাকুক, সেখানে যাই দেয়া থাকুক না কেন, সেখানে বিক্রয় রিলেটেড যদি অন্যান্য ইনফরমেশনে দেওয়া থাকে, যেমন ধরো তোমার সম্পদ বিক্রয় করতে পারে, তারপরে নগদে বিক্রয় করতে পারে, তারপরে ফেরত আসতে পারে। ধরো তুমি ধারেই বিক্রি করছো, তোমার মনে করলা যে তুমি ধরো আমার ভিডিওই দেখছো and পরীক্ষার হলে বসছো অ্যান্ড তোমার দেন পরীক্ষায় একটা এন্ট্রি দেওয়া হলো যে তুমি ধারে বিক্রয় করছিলে এত তারিখ, ওই ধারে বিক্রয়টা আবার ফেরত আসছে। এখন তুমি মনে করতে পারো যে আমি তো ওই ভিডিওতে দেখছি যে ধারে বিক্রয় রিলেটেড আ লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। বাট মাথায় রাখবা, ধারে বিক্রয় রিলেটেড না, শুধুমাত্র ধারে বিক্রয় আমাদের যেই বিক্রয় জাবেদাটা থাকবে সেটার মধ্যে লিপিবদ্ধ করা হবে। যদি কিনা এটা ধারে বিক্রয় বাদে অন্য কিছু হয় সেটার জন্য আলাদা বক্স থাকে, সেখানে আমরা ওই ফাংশনগুলা দেখাবো। কিন্তু এখানে আমাদের কাজ শুধুমাত্র ধারে বিক্রয় করা। তো আসো আমরা শুরু করে দেই। মনে করো এটা কোনো খ বা গ নাম্বারে আসবে। তো প্রথমতই তোমাদের যেটা করতে হবে, আগে ভালোমতো কোয়েশ্চেনটা পড়ে নিতে হবে। কোয়েশ্চেনটা পড়ে নিয়ে তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে এইখানে আরকি কোন আ ধারে বিক্রয়গুলো আছে। তো তোমরা যদি ভালোমতো কোয়েশ্চেনটা পড়ে দেখো, এখানে আমরা ২ টো ধারে বিক্রয় দেখতে পাচ্ছি। একটা তোমার জুনের ৩ তারিখ, আর একটা জুনের ১০ তারিখ। তো এই ২ টাই আমাদের নগদ জাবেদায় আমাদের বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ হবে। এখন আমাদের কোয়েশ্চেন আ এইগুলো কিভাবে এন্ট্রি করব? কারণ দেখো এখানে আগের যেমন আমরা ক্রয় জাবেদাটা ছিল সেখানে কিন্তু ডিরেক্টলি টাকার অ্যামাউন্ট দেয়া ছিল না, এখানে ডিরেক্ট টাকার অ্যামাউন্ট দেওয়া আছে। তো ইট ইস ডেফিনিটলি ইজিয়ার দেন আওয়ার ক্রয় জাবেদা। বাট এটা কিন্তু এত ইজি হবে না। একটুখানি তো ব্রেইন খাটাতেই হবে। না হলে ধরো একজন পড়াশোনা করে যে এ প্লাস পাবে আর যে পড়াশোনা করবে না তার মধ্যে তো একটা ডিফারেন্স কোথায় ক্রিয়েট হবে? এখানেই ক্রিয়েট হবে। তাহলে আসো আমরা দেখি, যেমনটা আমি আগেরবারও বলেছিলাম, এই জাবেদার আ বিক্রয়, ক্রয় বা বিশেষ জাবেদার মূল প্রবলেমটাই স্টুডেন্টরা ফেস করে ক্যালকুলেশন করতে, ফাইনাল যে অ্যামাউন্টটা আসে সেটা বের করতে। এছাড়া এইখানে জাস্ট আইডেন্টিফিকেশন, টেবিলে বসানো আর যোগ করা। এইটা কিন্তু খুব বড় কোনো বিষয় না। আরেকটা জিনিস মাথায় রাখবা, তোমাদের বক্সটা একদম মুখস্থ রাখতে হবে। বক্সটা কিভাবে আঁকবা, বক্সে কোনখানে কি থাকবে, যেমন এইখানে কিন্তু শর্ত নয়, যেটা আমরা যেটা আমরা ক্রয় জাবেদার বেলায় দেখেছিলাম যে এখানে একটা আ শর্ত নামে আরেকটা বক্স থাকবে, যেটা আমরা এই জাবেদায় দেখতে পাচ্ছি না। সুতরাং এই জাবেদায় আসবে না। সো আমাদের বক্সটা একেবারেই মুখস্থ থাকতে হবে। হ্যাঁ? যেই ৬ টা বা তোমাদের যদি শর্ট সিলেবাস হয়ে থাকে তোমাদের ৪ টা জাবেদা আছে, বিশেষ জাবেদা। এই ৪ টার বক্স একদম মুখস্থ থাকতে হবে। তো সর্বপ্রথম আমাদের যেই কোম্পানি, ওই কোম্পানির নাম লিখতে হবে। তো এখানে কোম্পানির নাম নিয়ে আমি ধরে নিই XYZ কোম্পানি। আর নিচের লাইনে 2nd লাইনে আমরা যেই জাবেদাটা করছি সেই জাবেদাটা লিখে নিব। তো আমরা এখানে বিক্রয় জাবেদা যেহেতু করছি সুতরাং আমরা এখানে বিক্রয় জাবেদা লিখে নিব। তারপরে এখানে আরেকটা জিনিস স্টুডেন্টরা ভুল করে, এটা ভালোমতো বুঝে রাখবা। এখানে ডেবিট হিসাব খাত হবে। এখন কেন ডেবিট হিসাব খাত হবে আমি বলি। এই যে দেখো, যেই সময় তুমি ধারে বিক্রি করো তোমার দেনাদার অর্থাৎ তোমার পাওয়ার হিসাবটা ডেবিটে থাকে। এই কারণে দেনাদার হিসাব ডেবিট হবে। এবার আমরা জাস্ট ক্যালকুলেশনটা দেখব, যেটার জন্যই আমরা মূলত এই ম্যাথটায় সাফার করি। এই যদি তুমি ভালোমতো একবারে ধরে ফেলতে পারো তাহলে তোমার কাছে একদম পানি ভাত। তো দেখো এখানে কি বলছে, সবার আগে ৳২০,০০০ র পণ্য ক্রয় করছে যার উপর ৫% বাট্টা দিছে, আর পরিবহন খরচ ধরা হয়েছে ৳২,০০০। আচ্ছা, আমরা তো এখন যদি গণনা ১ এর দিকে তাকাই, তোমাদের যদি পূর্বের স্ট্রাকচারটা মনে থাকে তাহলে আমরা জাস্ট আগের স্ট্রাকচারটাই ফলো করব, যেটা ক্রয় বা বিক্রয় মূল্য থেকে আমরা আগে বাট্টাটা বাদ দিব। তারপর সেই সংলগ্ন যেই খরচটা থাকে, অর্থাৎ আমাদের ক্রয় বা বিক্রয়টাকে রেডি করতে যেই খরচটা লাগে সেটাকে পরে যোগ করে দিব। কেননা
যে অ্যাডিশনাল যে এক্সপেন্সটা থাকে যেমন পরিবহন হতে পারে, প্যাকিং চার্জ হতে পারে আর আদার্স কোনো এক্সপেন্স হতে পারে সেগুলোর উপর কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয় না। শুধুমাত্র তোমার ক্রয় বা বিক্রয়ের যে মূল্যটা আছে সেটার উপরেই হচ্ছে ডিসকাউন্টের ভ্যালু বা বাট্টার মূল্যটা অ্যাপ্লিকেবল বা ওইটার উপরেই শুধুমাত্র আমাদের দাম মূল্য হ্রাস প্রদান করা হয়ে থাকে। তো এখানেও সেম কাজই করেছি। ফার্স্টে আমাদের 20,000 টাকা ছিল, সেখান থেকে আমি 5% পার্টটা বাদ দেওয়ার পর 19,000 টাকা পাই। তার সাথে জাস্ট আমি পরিবহন খরচটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমরা ফাইনাল অ্যামাউন্ট পাচ্ছি হচ্ছে 21,000 টাকা। এটা হচ্ছে আমার আ জুন ৩ তারিখের যেই এক্সপেন্সটা আছে সেটা। তো আসো আমরা লিপিবদ্ধ করে ফেলি। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ আমাদের লেখার সিস্টেমটা হচ্ছে আমরা যেই তারিখের হিসাবটা লিপিবদ্ধ করছি সেই তারিখে যার সাথে আমাদের লেনদেনটা হয়েছিল, যেমনটি জুন ৩ এর যে তারিখ রাফিদ ব্রাদার্সের সঙ্গে আমাদের লেনদেনটি সংঘটিত হয়েছিল। তো আমরা শুধু সেই ব্যবসার নামটি লিখব। তো এখানে আমি রাফিদ ব্রাদার্স লিখলাম আর আমাদের টাকার অ্যামাউন্টটা লিখে দিলাম যেটা হচ্ছে আমাদের ২১,০০০ টাকা। তো এরপরে হচ্ছে তোমাদের কাজ হচ্ছে বাকি যেই বক্সগুলো আছে সেগুলা সিম্পলি ফিল আপ করা। যেমন এখানে চালান নাম্বার দেখতে পাচ্ছ তোমরা ১৭৩, তো সেটা আমি সিম্পলি লিখে দিব। আর সূত্রের জায়গায় হচ্ছে একটা টিক চিহ্ন দিয়ে দিব। আসো এরপর আমরা হচ্ছে জুনের যেই ১০ তারিখ আছে সেটার গণনা বা ক্যালকুলেশনটা দেখে থাকি কিভাবে করব। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ গণনা ২ এ আমরা যেই ১০ তারিখের হিসাব করলাম সেখানে হচ্ছে আমাদের বিক্রয় মূল্য ছিল ১৮,০০০ টাকা, যার উপর আমরা ৫% বাট্টা প্রদান করা হয়েছিল এবং সেই বাট্টা বাদ দেওয়ার পর আমরা বাট্টার মূল্য আফটার ডিসকাউন্ট মূল্যটা পেয়েছিলাম ১৭,১০০ টাকা। সেটার সাথে আমরা প্যাকিং খরচটা যোগ করে পেয়েছি ১৮,১০০ টাকা। এবার এই ফাইনাল অ্যামাউন্টটাকে আমরা হচ্ছে আমাদের ঘরে বসাই। তো স্টুডেন্টস তোমরা যেমনটি দেখতে পাচ্ছ, তো ১০ তারিখে হচ্ছে আমরা সালমান কোংয়ের সাথে আমাদের লেনদেনটা হয়েছিল। তাদের কাছে আমরা বিক্রয় করি। এজন্য আমরা তাদের নামটি লিখে দিলাম এখানে। অ্যান্ড আমাদের হচ্ছে চালান নাম্বার ছিল ১৭৪। ট্যাকিং সূত্রে যেমনটি দেখেছো টিক দিয়ে দিবা। আর হচ্ছে এখানে ফাইনাল অ্যামাউন্টটা বসিয়ে দিব। তারপরে এখানে যেহেতু আর কোনো ধারে বিক্রয় নেই যোগ করে দিলাম। এখানে আমাদের ফাইনাল অ্যান্সার আসলো ১৯,৪০০ টাকা। তো এটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। এটুকু করলেই হবে। এরপরে জাস্ট তোমরা ঘরটি অফ করে দিবে। এখন তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হলো এই যে গণনাগুলো যে আমি করে দেখালাম, এগুলো কি তোমাদের খাতায় করে দেখাতে হবে? না। তোমাদের বোর্ডে বা এসএসসি, এইচএসসি যাই বলো না কেন এই গণনাগুলো না করে দেখালে হবে। তোমরা যদি ক্যালকুলেশনে অনেক ভালো হও, তোমরা মুখে বা ক্যালকুলেটরে করে ডিরেক্ট অ্যামাউন্টগুলো বসায় দিতে পারো। তাতে তোমাদের একটা নাম্বারও কাটবে না। বাট এগুলো তোমরা যদি ক্যালকুলেশনে একটুখানি সাফার করো, তোমাদের যদি মনে হয় যে তোমরা মনে বা ছোট জায়গায় কোয়েশ্চেনে লিখে কনফিউজড হয়ে যাও, পেঁচায় ফেলো, তাহলে এইভাবে তোমরা খাতার মধ্যেই নিচে গণনা লিখে করে দেখাতে পারো। সেই ক্ষেত্রেও তোমাকে নাম্বার কাটবে না, আবার না দেখালেও নাম্বার কাটবে না। অ্যাজ লং এজ ইউ আর রাইট ইন টার্মস অফ দিস ফরম্যাট। এতটুকু তুমি যদি দিয়ে আসতে পারো তাহলে হচ্ছে তোমাকে ৪ এ ৪ এই জায়গায়। তো এই ছিল আমাদের হচ্ছে যাবতীয় বিক্রয় বাট্টার ব্যাপারে যত কিছু ইনফরমেশন অ্যান্ড কিভাবে সলভ করবা, কি রুলস ফলো করবা, কি ফরম্যাটে করবা। তো তোমরা অবশ্যই যে ফরম্যাটটা দেখাই দিলাম, যে বক্সটা দেখাইলাম এটা নোট করে রাখবা, বারবার প্র্যাকটিস করবা। আর আপাতত প্র্যাকটিসের জন্য তোমরা অবশ্যই এই কোয়েশ্চেনটা প্র্যাকটিস করতে পারো। এখান থেকে তোমরা হচ্ছে ধারে বিক্রয়টি আইডেন্টিফাই করবা সবার আগে অ্যান্ড এখান থেকে একটি বিক্রয় জাবেদা প্রস্তুত করবা। তো অবশ্যই এই কোয়েশ্চেনটি সলভ করবা, করে আমাকে কমেন্ট বক্সে জানাবা পারলা নাকি পারলা না। না পারলে অবশ্যই আমাকে জানাবা, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আমাদের সাথে থাকবা অ্যান্ড আমাদের একটি ফেসবুক পেজ আছে সেখানেও ফলো করে রাখবা ফর future updates. Thank you for watching.